আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বিভিন্ন বক্তাদের মন্তব্য বা বিভিন্ন ভাইরাল বক্তাদের মন্তব্য। তাদের দৃষ্টিতে ডক্টর ইউনূস কেমন লোক বা বর্তমান প্রেক্ষাপটে কিভাবে দেখছেন সবাই, আসুন আমরা তাদের মুখ থেকে শুনি। মিজানুর রহমান আজহারী ডক্টর ইউনূসকে আমাদের লিডার বলেছেন। লিডারকে সামনে রেখে দেশকে এগিয়ে নিতে হবে। মারহাবা। আমি ওনার বক্তৃতা শুনি না, আমি ইমাম বলছি। আমার ফেসবুকে গালিগালাজ করে, তোর ইমাম সুধী, তুই মধু গাছ খান। ডক্টর ইউনূস সাহেব অবসলিটলি ভালো মানুষ। উনি ব্র্যাক ব্যাংকের মালিক না, গ্রামীণ ব্যাংকের, এটা উনি উদ্যোক্তা। এই ব্যাংকের মালিক 33 লাখ গ্রাহক। সুদে তোমরা ব্যাংক জিগেন আছে, জিগেন কিতা মধু গাওয়ায় গে। তো লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম। উনি আমার রাজনীতি গুরু, উনি আমার নোবেল প্রাইজের গুরু, উনি আমার ইউনিভার্সিটির ইমাম, উনি জ্ঞানে গুণে, পৃথিবীর বৈষয়িক জ্ঞানে তিনি আমার ইমাম। আমি তো ওনাকে ধর্মীয় ইমাম বলি নাই। লিল্লাহি তাকবীর। দেখছো তুই দুই আইকনের কথা মিলছি নি? আমি ইমাম বলার কারণে আমার যে গালিগালাজ করছো, দেখছো তুই আজহারী ভাই যে লিডার বলছে। লিডার মানে কি? সৈয়দ। সৈয়দ মানে কি? ইমাম মানে কি? চা দোকানে যে বলে নেতা নেতা, আর যুবকেরা ইউনিভার্সিটিতে বলে বস বস। তিনি আমাদের বস, আমাদের বস। আমিন কো। আমার বস বেড়া সারা পৃথিবীর টপ 10। তুই কারেন্ট নেতা মানুষ মুতি আনিল নিয়াতে, তুই বিড়ি করে রে কিতা কস আব্বা কস, তোর বিবেক কুত্তা হিসাব করছে বেড়া। আমার মোবাইলে সর্বোচ্চ কল আসলে আসবে, সর্বোচ্চ আসলে আমার মনে হয় তারেক জিয়ার পিএস অপু ভাইয়ের কাছ থেকে কল আসতে পারে, কারণ ওনার সাথে আমি 3 বছর ছিলাম জেলে। আর একটু বেশি আসলে গিয়াসউদ্দিন মামুন ভাইয়ের কাছ থেকে আসতে পারে, ওনার সাথেও ছিলাম 3 বছর। তাছাড়া আর উপরে তারেক জিয়া তো দেবে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের মোবাইলে কল আসে বারাক ওবামার কাছ থেকে, জো বাইডেনের কাছ থেকে, শি জিনপিং এর কাছ থেকে। টের পাচ্ছেন ওর খুঁটি কোন জায়গায় বাঁধা, ওর পেছনে কি ধাক্কা দেওয়া আছে দেওয়ালে। আপনি আন্দাজে লাফান, বাস্তবতা কিছু জানেন? আজ অনেকে আপার কাছ থেকে মোবাইলে কল পেয়ে বলছে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। একটা পাগল, ও কোন জামানায় কোন দেশে কোন গর্তের ভেতরে আছে ও টের পাচ্ছে যে লোকটা কি, যে লোকটা ভারতকে এই থ্রেট দিতে পারে, বেশি ঝামেলা করলে 7 সিস্টার উড়িয়ে দেব, তার পেছনে কি খুঁটি আছে আপনি জানেন না। ও যদি এই মুহূর্তে চাপ দিয়ে বলে যে ভারত যারে নিয়েছেন বধূ হিসাবে ফেরত দেওয়া লাগবে কালকের ভেতরে, কারণ এ কথা তো ওর কথা নাই, কথা ওকে বলাচ্ছে, ভারত বাধ্য হবে 24 ঘন্টার ভেতর ফেরত দিতে। 24 ঘন্টা লাগবে না, 24 মিনিটে ফেরত পাঠাবে। এইরকম একটা লোক। আর আপনি আন্দাজে এখান থেকে ফতোয়া দেন, বাবা ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না। আপনি 2টা পিটনি খেলে সব ভুলে যান। আর তার সিকিউরিটি দেখেছেন? এজন্য বাস্তবতা আপনি কিছু টের পাচ্ছেন না ভাই, অনেক দূরের বিষয়। আমি সামনে আসা আয়াতের ভেতরে যদি আসে আমি সামনে কথা বোঝাবো ইনশাল্লাহ। যেটা বোঝাতে চাচ্ছিলাম সহজ